ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমার চৌকির উপরে বসে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার ফাতেমার চোখের পানি দেখে আস্তে করে ঘরের মধ্যে ঢোকে এই ডান হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন। ফাতেমার চোখের পানি গাল বয়ে বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়ল, ফাতেমা বলতেছে, বাবা আমার পানি মাটিত পড়বে, চোখিত পড়বে, আপনি সেই পানি হাতের মধ্যে নিলেন। রাসূল বলে, ফাতেমা রে, বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, কিন্তু কোনো ধনী যুবকের সঙ্গে তোকে বিয়ে দিবার পারলাম না, কারণ আল্লাহ তাআলা ঘটকালি করে ওই গরিব আলীর সঙ্গে তোর বিয়ে হলো। মা, এখন তুই কষ্টে কাঁদতেছিস, আমি একটা খুশির খবর তোকে দিবার চাই। ফাতেমা বলে, বাবা কি খুশির খবর দিবেন? রাসূল বলে, তাহলে এখন বলবো না, কারণ তুই কষ্টে কাঁদতেছিস। মা, এখন তাহলে ফেরত যাই। ফাতেমা চোখের পানি মুচকি হাসিতে বলে, বাবা কি খুশির খবর? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, আল্লাহ তাআলা তোমাকে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা শুধুমাত্র এই কষ্টের সংসার করার কারণে, এ না খেয়ে থাকার কারণে আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে। রাসূল বলে, ফাতেমা রে, নামাজের জন্যে নয়, রোজার জন্যে নয়, এই কষ্ট করা জীবনের জন্যে নয়, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে। ও ফাতেমা, তোমার পর্দা আল্লাহ এমনভাবে কবুল করেছে, যে কবুল করার কারণে আল্লাহ তোমাকে পর্দা হিসেবে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনারা যদি ফাতেমার সিগনেচারে জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এই গ্রামে ভূতনি চড়া গ্রামের মেয়েরা কি মাথার চুল বেচা খায়? এই সাইড থেকে না কি করলো রে, ভোটে পরাজিত হলো। একজন কছে না, এদিক থেকে 10 জন বলছে খায়। কে বাবা? চাচা? আচ্ছা, আসেন। একবারে 3 চাচা উঠলো রে। না, চুল বেচা খাওয়ার কথা শুনে কি আপনাদের মন খারাপ হলো? আপনারা বলেন তো, এই যারা চুল কিনা খায়, বুঝছেন, চিকুনে এলে, আমি বলছি, তোমরা কোনোদিন বুড়ি মানুষের চুল কেন? তোকে না হুজুর, আমরা তো বুড়ির কিনি না, আমরা সাদা চুল কিনবই না। কুল চুল কিনে, একেবারে সাদা যদি না কিনে তাহলে কোনটা কিনে? কালো চুল কিনে রে। আমি মা বোনদের জন্য বলবো, মা শোনেন, আপনারা মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগবে, তার মধ্যে 3টা কাপড় হলো পুরুষের মতোই, আর 2টা কাপড় 2 জায়গায় বেশি বাঁধা লাগবে। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বাঁধা লাগে, সেই মেয়ে যদি জেতা অবস্থায় চুল বেচা খায়, ওই মাথা লিয়ে জান্নাত যার পারবে? আল্লাহ কবি জান্নাত তাই মাথা থুয়ে হয়। এই জন্য আমার মা বোনদের জন্য বলতেছে, মা মনোযোগ দিয়ে শোনেন, যা করছেন আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। মেয়ে মানুষের মাথার চুল কেবলমাত্র একজন ব্যক্তি লাড়তে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ হাত দেওয়ার স্পর্শ করতে পারবে না। এখন চলে আসেন, ওসমান গনি বলতেছে, ভাইজান, তোমাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি। মনোযোগ দিয়ে শোনেন, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে কোনোদিন আসি না। ওসমান গনি বলেন, তাহলে বারান্দায় নামাজ পড়া বাদ দিয়ে সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতে, শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে যখন আমার দেখা হবে, আমি বলতেছি এই সামনে কোনোদিন আসবো না, কারণ এখানে আসতে গেলে কষ্ট হয়। ওসমান গনি বলে, এখানে আসতে গেলে কষ্ট হয়, মানে কষ্ট হয় বোঝেন না? সে বারান্দার সবার শেষে আসা যায়, আগে যাওয়া যায়। বারান্দার মজাই আলাদা, আসমো শেষে জমা হবে। আর এই জায়গাতে আমার কি করা লাগছে জানেন? খালি ওই ফজরে আজানের থেকে শুরু করে খালি সাংসদ আছি,
প্রতিদিন আজান দিলে আমি লাইয়ের তেল দেয় ঢুকঢুক করে হেঁটে এসে বারান্দার নামাজ পড়ি, কিন্তু আজকে আজান দিলে ঢুকঢুক করে আইসি তাহলে সিঁড়ো টান করি। আর সেই দোয়া দরুদ পড়ে মসজিদের সামনে কাতে যাচ্ছি। ওসমান গনি বলতেছে আগামীকাল থেকে আসবেন না। না না, আবার কি জন্য আসবো, আজকে দেখা হয়ে গেলি আমার শেষ। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারি, আমি অনেক দূর পর্যন্ত উট দুম্বা গেলে আমি দেখবার পারি, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখেই চলে যাব, আর কোনো দিন আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল সোমকে বলতে ভাইজান বলেন কি, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, আপনার চোখের মধ্যে কি সমস্যা আছে? ওসমান গনি বলে ভাইজান আমিও শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারি, আমি আসমানে তারা চাঁদ সব দেখতে পারি। রাখাল বলতেছে তাহলে কেন দেখবার পান না? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম কিতাবুল ইহসান, খেয়াল করেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যদি তুমি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি দেখতে আসে কাকে? আমার কথা কি বুঝবার পারতেছেন না ভাইজান? ওসমান গনি দেখতে আসে কাকে? আর রাখাল দেখতে আসছে কাকে? দুই জনের দেখা কি এক? রাখাল বলতেছে একটা কাম করেন। ওসমান গনি বলে ভাই কি কাম? বলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখা দেব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা খপ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। আয়াতটা আমি বললাম, আয়াতটার অর্থ হলো রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা কি হও? মা মানে কি? একেবারে মনোযোগ দিয়ে শোনে না রে। সত্যবাদী তোমরা কি হও? সাথী হও। সত্যবাদীর দল করো। সত্যবাদীরা যে কাজ করে তোমরা সেই কাম করো। বর্তমানে বাংলাদেশে বহু দল আছে, সত্যবাদীর দল কোনটা এটা বোঝা লাগবে না। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সাথী হওয়া মানে কি? ফাঁকে ফাঁকে থাকা না কাছে থাকা? তো সাথী কিভাবে হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দেন। আর বেশি আমি বলতে পারলাম না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, আমার অসুবিধা নেই। আলাইনা ইল্লাল বালাগ, যদ্দূর পারলাম তদ্দূর আপনাদের বুঝাই দিলাম। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময়, ফজরের জামাতের যখন সময় হয়েছে, তখন মুয়াজ্জিন দাঁড়ায় যখন আকামত শুরু করেছে, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, সমস্ত মুসল্লি তখন দাঁড়াইছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে খালি ইমাম না, ইমাম মানে একজন নেতা। ওই মসজিদের দরজা দিয়ে যদি ইমাম মেহরাব পর্যন্ত আসবার চায়, ইমাম বাচ্চা দিবে? কি জন্য দিবি না? আপনারা বলেন তো মিজানুর রহমান আজারি ওয়াজ বাদ দিল কেন? কি জন্য বাদ দিতে জানেন? খালি ঘুতে, খালি ঘুতে। লোকের চাপা চাপিতে একদিন ওই মরবারই লিছিল, বুঝছেন? এমন ভাবে চাপা, বুঝছেন? খালি ওরা চেহারা দেখবি, এই দেখবার তেমনই যে মরবি না বাঁচবি, ওদিকে খেয়াল নাই।
একে চা পারে না, হাতের সাথে হাত ঠেকাবি, এই হাত ঠেকাবার যে আবার ওই হাত ব্যথা ধরতে, হাত ফুলে উঠছে, পরে এই বগল ব্যথা, ওই তৌবা করতে রে বাইরে। যদি তোমরা আমার কথা শুনবার যাও তাহলে অডিটোরিয়ার মধ্যে হবি, বলে ফাঁকা ময়দানও চলবি না। তাহলে মিজানুর হাত ধরার জন্য যদি মানুষ এইরকম পাগল হয়, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, তাহলে সেই উমর যদি দরজা দিয়ে মেহেরাবত আসবার চায়, আর প্রত্যেক সাহাবী যদি একবার খেলে হাত ঠেকাবার চায়, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন তো। ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, দেখবার চাও, তো মসজিদত যাও নাকি মাদ্রাসাত যাও? ফেরাউনের রাজ দরবার কি বুঝতেছেন? আল্লাহ দেখবার গেলে মুসা কুড়ি যাওয়া লাগবে, মসজিদত মাদ্রাসাত না রাজ দরবারত। তো আল্লাহ যদি বলে ইলা ফেরাউন, ফেরাউনের রাজ দরবারে যাও। আজকে যারা মুসলমান কোরআনের ওয়াজ শুনি, শুধু কোরআনের মঞ্চে থাকলে হবে না, কোরআনকে সব জায়গায় পৌঁছে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ কি বলতেছেন? মৃত্যু আর হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। এখানে যত মানুষ আমার সামনে বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো সাহসী ব্যক্তি কি এখানে আছেন যে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এমন কোন সাহসী ব্যক্তি একটু দাঁড়ায় বলেন তো, হুজুর এই ধার বাড়ি দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাবার পারবই। তো এইরকম কথা বলার সাহস যদি না থাকে, তাহলে আমরা কোন ধান্দাত পড়ে আছি? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিবার পারতেছি না, তার মানে বোঝা গেল আল্লাহ মৃত্যুর কথা এই কারণেই বললেন, তোমাদের সবচাইতে নিকটতমে যেই জিনিসটা আছে তার নাম হলো মৃত্যু। সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? আমাদের সবচাইতে নিকটে যা আছে তার নাম কি? এক পলকের নাই ভরসা। এক পলক মানে এইদিকে তাকা, এইদিকে তাকানোর মতো, খুব খেয়াল করবেন। অল হায়াতা, তারপর আল্লাহ জীবনের কথা বললেন। এরপর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার। মোবাইল করতেছে, হঠাৎ থেকে বইয়ের মোবাইল, এত রাত্রে, রাত তখন 2:30 বাজে। আমি বললাম কে গো, কী হয়েছে? আপনি কোথায়? আইলাম সিরাজগঞ্জ রোডে, 2 কেজি চমচম কিনছি, যাচ্ছি বাড়ি। আসেন না, আসেন না। এশার নামাজের পর থেকে পুলিশ কিন্তু বাড়ি ঘিরে আছে, আপনি আসেন না। আমি কইলাম কে রে, 2 কেজি মিষ্টিও কিনলো, এখন বাড়িতে যাওয়ার দিবি না, ছুটি যাই না। শ্বশুরও কল করলাম, সালাম। শ্বশুর বলছে কে বাবা এত রাত্রে? আমি বললাম আপনার বাসাতে একটু যাওয়ার চাই। তো তোমার বাসা? আমি একটু পুলিশ টুলিশ ঘুরতেছে বলে। না 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 না, আসো না বাবা, তার গন্ধ পালে পুলিশ এটিও আসবি। বিশ্বাস করেন, আমার বন্ধু বান্ধব যত ছিল সব জায়গায় কল করলাম, একজনও রাজি হলো না। শেষ পর্যন্ত গাড়ি 2 কিলো দূরে থুয়ে এক জঙ্গলের মধ্যে কেমন সুদ পেট যায় দেখি, 2 জন বিএমপি শুতে আসা। আমার কাছে হুজুর আপনি? ভাই আমার এই অবস্থায় আসেন, আমাদের মধ্যে আসে। বিশ্বাস করেন, 2 দিকে 2 বিএমপি, মাঝখানে জামাত, 3 জন মিলা কাতার কর্ণ। কি মিল রে আমাকে, কি মিল? হ্যাঁ, আরে এখন কি হলো? এইগুলো হিংসা বিদ্বেষ করলে চলবে না ভাই, মিলেমিশে আমাদের থাকতে হবে। পুনরায় ফ্যাসিস্ট যেন এই বাংলাদেশ আর না আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা?
বিএনপি আমাদের ভাই, শহীদ জিয়া, খালেদা জিয়াকে সবাই সম্মান করে, তোমরাও সেই সম্মানী দল। খামাখা আমাদের মধ্যে কেন মতদ্বৈততা থাকবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওসমান গনি দাঁড়ায় দেখে জায়গা দখল করে একজন বসে আছে, এখন কি করবে? আস্তে আস্তে গিয়ে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কি জন্যে? না না, কোনো দিনও দেখেনি। তা আপনার কাছে একজন জামাতে নামাজ পড়ে, আপনি তাকে দেখার দরকার নাই, কারণ পায়ের সাথে পায়ের গোড়ালি মিল করবো, সে আমার ভাই না। তাহলে ভাই না খেয়ে আছে না খেয়ে আছে, কোন দিন খোঁজ দিয়েছেন? আপনার কিন্তু জামাতে নামাজ পড়া কি জন্যে? খালি পায়ের গোড়া সোজা করলে হবে না তো, পেটও সোজা করা লাগবে। ওই 3 দিন হলে না খেয়া ওর পেট চামড়ার সাথে লেগে গেছে, আর এই জোহরের নামাজ পড়বে যাচ্ছে 3 থালি ভাত খায়, এর পেট নিচে হয়ে আছে আর ওর পেট চাপে গেছে, পায়ের গোড়ালি সমান কিন্তু পেট। তাহলে আপনার ভাই না? ওই আপনার ভাই না? ওকে আপনার বলা দরকার নাই, কে রে ভাই, এ ভাই তোর বাড়ির খবর কি, সংসারের খবর কি? ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে ভাত নেই। কিন্তু আমার বাড়িতে আছে, এই কথা আমাকে আগে বলবি না? আপনি যখন আপনার বাড়ির খাবার একটা গরিব ভাইয়ের বাড়ির দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। কাতার সোজা করা মানে খালি পায়ের গোড়া সোজা লাগবে, পেটও সোজা করা লাগবে। ওসমান গনি 3 বার তাকাইছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? রাখাল, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? ওসমান গনি নাজুক মানুষ, শরমবন্ধ মানুষ, ভয়ে লাভ দুটো বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে ভালো করে দেখার জন্য পরপর 3 বার তাকাইছি। আপনি এত রাগ করে আমাকে এই মেয়ে বলার পিছনে কারণ কি? আপনার পরিচয়টা বলবেন। বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা একটু গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে যান, গরু ছাগল ঘাসের মধ্যে আছে, হঠাৎ অন্যদিকে আবাদ আছে, আলুর আবাদ, ওই আবাদের দিকে গরু যাচ্ছে, তখন আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো বাবা শোনা করে গরু শুনবে? আর এই গরু, আর এক ধাপ যদি সামনে দেশ, গরু কিন্তু মানুষের চাই তোর কান সজাগ, বুঝছেন তো? রাখালি যারা করবে তাদের ভাষা মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনারা চিন্তা করবেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, গাভী হলো আপনার বউ। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া হলো আপনার বেটা। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। তাহলে এখন আপনি বলেন আপনার গাভী, আপনার আইডিয়া, আপনার বকনা, আপনার বিবি, আপনার বেটা, আপনার মেয়ে, এই 3টার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? করছেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন মা, আল্লাহ নবী কেমন রাখালি করতেন। ফাতেমার ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা চকির উপরে বসে, চকির উপরে বসে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার ফাতেমার চোখের পানি দেখে আস্তে করে ঘরের মধ্যে ঢোকে, এই ডান হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন। ফাতেমার চোখের পানি গাল বয়ে বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়লো, ফাতেমা বলতেছে বাবা আমার পানি মাটিতে পড়বে, চকিত পড়বে, আপনি সেই পানি হাতের মধ্যে নিলেন। রাসূল বলে ফাতেমা রে, বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল,
কিন্তু কোন ধনী যুবকের সঙ্গে তোকে বিয়ে দিবার পারলাম না, কারণ আল্লাহ তারা ঘটকালি করে ওই গরিব আলীর সঙ্গে তোর বিয়ে হলো। মা, এখন তুই কষ্টে কাঁদতেছিস, আমি একটা খুশির খবর তোকে দিবার চাই। ফাতেমা বলে, বাবা কি খুশির খবর দিবেন? রাসূল বলে, তাহলে এখন বলবো না, কারণ তুই কষ্টে কাঁদতেছিস। মা, এখন তাহলে ফেরত যাই। ফাতেমা চোখের পানি মুছে মুচকি হাসিতে বলে, বাবা কি খুশির খবর? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, আল্লাহ তাআলা তোমাকে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা শুধুমাত্র এই কষ্টের সংসার করার কারণে, এই না খেয়ে থাকার কারণে আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে। রাসূল বলে, ফাতেমা রে, নামাজের জন্যে নয়, রোজার জন্যে নয়, এই কষ্ট করা জীবনের জন্যে নয়, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে। ও ফাতেমা, তোমার পর্দা আল্লাহ এমনভাবে কবুল করেছে, যে কবুল করার কারণে আল্লাহ তোমাকে পর্দানিশী হিসাবে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, আপনার যদি ফাতেমার সিগনেচারে জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এই গ্রামে ভূতনি ছড়া গ্রামের মেয়েরা কি মাথার চুল বেচা খায়? এই সাইড থেকে না কি করলো রে, ভোটে পরাজিত হলো। একজন কছে না, এদিক থেকে 10 জন বলছে খায়। কে বাবা? চাচা? আচ্ছা, আসেন আসেন। একবারে 3 চাচা উঠলো রে। না, চুল বেচা খাওয়ার কথা শুনে কি আপনাদের মন খারাপ হলো? আপনারা বলেন তো, এই যারা চুল কিনা খায় বুঝছেন, চিকুন এলে, আমি বলছি তোমরা কোনোদিন বুড়ি মানুষের চুল কেন? তোকে না হুজুর, আমরা তো বুড়ির কিনি না, আমরা সাদা চুল কিনবই না। কুল চুল কিনে এবারে সাদা যদি না কিনে তাহলে কোনটা কিনে? কালো চুল কিনে রে। আমি মা বোনদের জন্য বলবো, মা শোনেন, আপনারা মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগবে, তার মধ্যে 3টা কাপড় হলো পুরুষের মতোই, আর 2টা কাপড় 2 জায়গায় বেশি বান্ধা লাগবে। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধা লাগে, সেই মেয়ে যদি জেতা অবস্থায় চুল বেচা খায়, ওই মাথা লিয়ে জান্নাত যার পারবে? আল্লাহ কবি জান্নাত তাই মাথা থুই হয়। এই জন্য আমার মা বোনদের জন্য বলতেছে, মা মনোযোগ দিয়ে শোনেন, যা করছেন আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। মেয়ে মানুষের মাথার চুল কেবলমাত্র একজন ব্যক্তি লাড়তে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ হাত দেওয়ার স্পর্শ করতে পারবে না। এখন চলে আসেন, ওসমান গনি বলতেছে, ভাইজান, ও ভাইজান, তোমাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি। মনোযোগ দিয়ে শোনেন, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে কোনোদিন আসি না। ওসমান গনি বলেন, তাহলে বারান্দায় নামাজ পড়া বাদ দিয়ে সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতে, শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে যখন আমার দেখা হবে, আমি বলতেছি এই সামনে কোনোদিন আসবো না, কারণ এখানে আসতে গেলে কষ্ট হয়। ওসমান গনি বলে, এখানে আসতে গেলে কষ্ট হয়, মানে কষ্ট হয় বোঝেন না? সে বারান্দার সবার শেষে আসা যায়, আগে যাওয়া যায়। বারান্দার মজা আলাদা, আসমো শেষে যাবো আগে। আর এই জায়গাতে আমার কি করা লাগছে জানেন? খালি ওই ফজরে আজান থাকে শুরু করে খালি সাংসদ আসি। প্রতিদিন আজান দিলে আমি লাইয়ের তেল দেয় ঢুকঢুক করে হেঁটে আসে বারান্দার নামাজ পড়ি, কিন্তু আজকে আজান দিলে ঢুকঢুক করে আসি, খালি সিঁড়ো টান করি। আর সেই দোয়া দরুদ পড়ে মসজিদের সামনে কাতে যাচ্ছি। ওসমান গনি বলতেছে, আগামীকাল থেকে আসবেন না? না না, আবার কি জন্য আসবো? আজকে দেখা হয়ে গেলি আমার শেষ।
ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারি, আমি অনেক দূর পর্যন্ত উট দুম্বা গেলে আমি দেখবার পারি, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখেই চলে যাব, আর কোনো দিন আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চমকে বলতে, ভাইজান বলেন কি, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, আপনার চোখের মধ্যে কি সমস্যা আছে? ওসমান গনি বলে, ভাইজান আমিও শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারি, আমি আসমানের তারা চাঁদ সব দেখতে পারি। রাখাল বলতেছে, তাহলে কেন দেখবার পান না? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম কিতাবুল ইহসান, খেয়াল করেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যদি তুমি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি দেখতে আসে কাকে? আমার কথা কি বুঝবার পারতেছেন না ভাইজান? ওসমান গনি দেখতে আসে কাকে? আর রাখাল দেখতে আসছে কাকে? দুই ধরনের দেখে কি এক? রাখাল বলতেছে একটা কাম করেন। ওসমান গনি বলে, ভাই কি কাম? বলে, আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখা দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা খপ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? এই সামনে একটু ফাঁকা হলো কেন? এত পেশাব লাগবে কেন? এই কোরআন কি তুই এমন কোনো কিতাব? পিছনে একটা জায়গা ফাঁকা নাই, আর এই সামনের কি এত পেশাব লাগে কেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি জানেন এই কোরআনের মহব্বত করে পেশাব লাগার পরেও আপনি যদি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা নাই? কি কথা রে বারে, এই একটু জায়গা বদল করেন তো আপনারা। ওই আশাদান ওটি আর চান্স না পায়, ওই সাইড মারুক। আসেন বাবা, আসেন। না সবাই সমান না, সবাই কি সমান? তারপরেও কিন্তু কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব ঔষধ এই কোরআনের মধ্যে নাই। একটু মহব্বত নিয়ে কথাগুলো শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। আয়াতটা আমি বললাম, আয়াতটার অর্থ হলো, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা কি হও? মা মানে কি? একেবারে মনোযোগ দিয়ে শোনে না রে। সত্যবাদী তোমরা কি হও? সাথী হও, সত্যবাদীর দল করো। সত্যবাদীরা যে কাজ করে তোমরা সেই কাম করো। বর্তমানে বাংলাদেশে বহু দল আছে, সত্যবাদীর দল কোনটা এটা বোঝা লাগবে না? অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সাথী হওয়া মানে কি? ফাঁকে ফাঁকে থাকা না কাছে থাকা? তো সাথী কিভাবে হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দেন। আর বেশি আমি বলতে পারলাম না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, আমার অসুবিধা নেই। আলাইনা ইল্লাল বালাগ, যদ্দূর পারলাম তদ্দূর আপনাদের বুঝাই দিলাম। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময়, ফজরের জামাতের যখন সময় হয়েছে, তখন মুয়াজ্জিন দাঁড়ায় যখন আকামত শুরু করেছে, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, সমস্ত মুসল্লি তখন দাঁড়াইছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর এমন সময়
হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে খালি ইমাম না, ইমাম মানে একজন নেতা। ওই মসজিদের দরজা দিয়ে যদি ইমাম মেহরাব পর্যন্ত আসবার চায়, ইমাম বাচ্চা দিবে? কি জন্য দিবি না? আপনারা বলেন তো, মিজানুর রহমান আজারি ওয়াজ বাদ দিল কেন? কি জন্য বাদ দিতে জানেন? খালি ঘুতে লোকের চাপা চাপিতে একদিন ওই মরবারই লিছিল, বুঝছেন? এমন ভাবে চাপা, বুঝছেন? খালি ওরা চেহারা দেখবি, এই দেখবার ওই যে মরবি না বাঁচবি, ওদিকে খেয়াল নাই। একটা চাপা না, হাতের সাথে হাত ঠেকাবি, এই হাত ঠেকাবার যে আবার হাত ব্যথা ধরছে, হাত ফুলে উঠছে, পরে এই বগল ব্যথা, ওই তওবা করতো। রে বাইরে, যদি তোমরা আমার কথা শুনবার যাও তাহলে অডিটোরিয়ার মধ্যে হবি, বলে ফাঁকা ময়দানও চলবি না। তাহলে মিজানুর হাত ধরার জন্য যদি মানুষ এইরকম পাগল হয়, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, তাহলে সেই উমর যদি দরজা দিয়ে মেহরাবত আসবার চায়, আর প্রত্যেক সাহাবী যদি একবার খেলে হাত ঠেকাবার চায়, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন তো। এটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য মেহরাবের, যেখানে মেহরাবের কাছে ছোট্ট একটা দরজা, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ খান। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কোন হাত? ডান হাত। আর রাখাল যেই ওমর ঢুকছে তখন বাম হাত দেখালি। বুঝতে পারছেন? তহমাক করলো যদি উমরক দেখবার চাও তাহলে সামনে কাতারত যাও। আমি উমরক দেখবার আসা কি তো মেহরাবের মধ্যে দেখতেছি। ওসমান গনি তো ধরে আছে, বুঝলেন, দেখার জন্য। কিন্তু এই খালি লোক লড়াচ্ছার চিন্তা করতেছে। মুয়াজ্জিন যখন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই বলেছে আল্লাহু আকবার, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। এতক্ষণ কি ধরে আসছিল? হাতটা ছাড়া দিয়ে বলতেছে ভাইজান, ইমাম সাহেব যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কেন? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? এই কথা যেই বলেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? বলার সাথে সাথে দ্বিতীয় কাতারের একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তোকে সামনে কাতারে দেখার সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হয়ে গেছে, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা এতক্ষণ তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি ওই মহামানব হলে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, আমি ভেতরে ঢোকার সাহস করি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায়ও, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে আসার পরে মেহরাবের মধ্যে ওই প্রতীককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো তো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাকাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি মনে, রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চমকে উঠছে, এ বেটা কয় কি? কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? লোকটা যখন কাটা মুরগির মতন ছটফট করতেছে, এমন সময় হযরত ওমর এক টানে ওই রাখাল সাহাবীকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমো দে বলে, ভাইজান, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তোমাকে দেখিনি, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। তার মানে কি বুঝলেন? কোরআনে শুধু অশুল্লা হবে না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যদি সুন্দর আমলের পরীক্ষায় পাশ করতে চাই, তাহলে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, এই কোরআন জাগা মতো নিয়ে গিয়ে কোরআন মোতাবেক আমল করার দরকার আছে না নাই? শুধু অশুল্ল হবি না ভাইজান। এই জন্য আমরা সবাই দোয়া করব, সব দেখা হলো শেষ, আমরা যেন দেখতে পাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কোনো দলীয় ওয়াজ না, এটা হলো আল্লাহর কোরআনের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, আমরা সবাই ভাই ভাই। মসজিদ আল্লাহর ঘর, কোরআন ও আল্লাহর। হিসাব করলে বাংলাদেশ কার? আর কথা কয় না, না অন্য কারণ আমি লিখে দিয়েছেন। সূরা মুলকের প্রথম আয়াতে কি শুনলেন? সমস্ত কিছুর একমাত্র মালিককে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক।